হাই ফ্রেন্ড, আজকে আমরা একটি নতুন টপিক নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। তো আজকের ভিডিওটিতে আমরা আপনাদেরকে লক্ষ্মীর ভান্ডারের ফর্ম আপনারা কীভাবে ফিল আপ করবেন তার সম্পূর্ণ ডিটেলস আমরা দেখাতে চলেছি। কারণ 25 তারিখ থেকে লক্ষ্মী ভান্ডারের দুয়ারে ক্যাম্প, দুয়ারে সরকারের ক্যাম্প চালু হচ্ছে। তো দুয়ারে সরকারের এই যে দুয়ারে ক্যাম্পে আপনি কীভাবে লক্ষ্মী ভান্ডারের ফর্ম ফিল আপ করে জমা দেবেন এবং সেই ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে তার সম্পূর্ণ ডিটেলস আজকে আমরা ভিডিওটি দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। দেখুন, আমরা এখানে একটি লক্ষ্মী ভান্ডারের ফর্ম আমরা অনলাইন থেকে ডাউনলোড করে আপনি ফিল আপ করে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ফিল আপ কীভাবে করতে হবে আপনাদের দেখিয়ে দেবো। তো দেখুন, আমরা এখানে লক্ষ্মী ভান্ডার ফর্মটি ডাউনলোড করে নিয়েছি এবং এখানে সর্বপ্রথম যেটা আছে আপনার এখানে বলেছে চিহ্নিত জায়গাগুলো অবশ্যই পূর্ণ করতে হবে। এই যে রাইট চিহ্ন যেগুলো দেওয়া আছে সেই জায়গাগুলোকে আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। তো সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার এখানে দেখুন স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার আপনাকে এখানে বসাতে হবে। তো যারা দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা লক্ষ্মী ভান্ডারের ফর্ম ফিল আপ করতে চাইছেন তাদেরকে বলে রাখি, তাদের অবশ্যই আপনার স্বাস্থ্যসাথী কার্ড থাকতে হবে। যদি না থাকে তাহলে আপনারা এই লক্ষ্মী ভান্ডারের ফর্ম আবেদন করতে পারবেন না। দ্বিতীয় নম্বরে আমরা দেখুন আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিয়েছি। 3 নম্বরে আপনার দেখুন অ্যাপ্লিকেশন নেম, আবেদনকারীর নাম। তো আপনাকে এখানে যার নামে আপনি লক্ষ্মী ভান্ডারের ফর্মটি ফিল আপ করছেন তার নামটা এখানে দিয়ে দিবেন। 5 নম্বরে দেখুন মোবাইল নাম্বার দিতে বলেছে। তো আপনার একটা ভ্যালিড মোবাইল নাম্বার দেবেন যেটা আপনার ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা আছে। ইমেল আইডি যদি থাকে তাহলে আপনি ইমেল আইডি দেবেন। যেহেতু স্টার মার্ক এখানে নেই, যেগুলো স্টার মার্ক আছে সেগুলোকে আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। তো এখানে স্টার মার্ক নেই, তো আপনার যদি থাকে তাহলে আপনি এখানে ইমেল আইডিটা দিতে পারেন। ডেট অফ বার্থ, আপনার যদি ডেট অফ বার্থ আপনার যে আধার কার্ডে যেটা আছে সেই আধার কার্ডের অনুযায়ী ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দেবেন এবং এজ আপনার টোটাল কত হচ্ছে সেটা ক্যালকুলেট করে এখানে দিয়ে দেবেন। যেমন আমরা 25 করে দিয়েছি। এরপরে বলেছে ফাদার নেম, বাবার নাম এখানে টিক রেড টিক মারা আছে এবং এখানে স্টার চিহ্ন দেওয়া আছে। তো এই দুটোকে আপনাকে ম্যান্ডেটরি ফিল আপ করতে হবে। তো এখানে বাবার নামটা লিখে দেবেন। এরপরে আপনার হচ্ছে দেখুন মাদার নেম, মায়ের নামটা এখানে লিখে দিতে হবে এবং স্বামীর নাম আপনার যদি বিবাহিত হয়ে থাকে তাহলে এখানে স্বামীর নাম দেবেন, নতুবা দেওয়ার দরকার নেই। এরপর আমরা দ্বিতীয় পেজে চলে আসবো। এখানে কাস্ট বলেছে, কাস্ট জাতি SC ST বা ST যেটা আছে, আপনার যদি জেনারেল হন তাহলে এখানে জেনারেল লিখে দেবেন। আর এখানে আপনার যদি SC STর যদি হচ্ছে আপনার OBC সার্টিফিকেট থাকে তাহলে সেই সার্টিফিকেটের নাম্বারটা আপনাকে এখানে বসাতে হবে। এরপরে কন্ট্যাক্ট ডিটেলস, যোগাযোগের ডিটেলস আপনাকে দিতে হবে। তো এখানে ডিস্ট্রিক্ট বলেছে, তো আপনি যে ডিস্ট্রিক্ট থেকে ফর্মটা ফিল আপ করছেন সেই ডিস্ট্রিক্টের নাম এখানে লিখে দেবেন। থানা আপনাকে এখানে লিখে দিতে হবে। মিউনিসিপ্যালিটি কর্পোরেশন লিখে দিতে হবে আপনার এখানে কি আছে। আপনার গ্রাম পঞ্চায়েত লিখে দিতে হবে এখানে। এরপর আপনাকে লিখতে হবে আপনার গ্রামের নাম, যদি আপনার বাড়ির নাম্বার থাকে সেই নাম্বার, ওয়ার্ড নাম্বার আপনি যদি থাকে তাহলে আপনি এখানে ওয়ার্ড নাম্বার দেবেন, নতুবা দেওয়ার দরকার নেই। এটা এখানে স্টার চিহ্ন দেওয়া নেই, তো এখানে না দিলেও কোনো অসুবিধা নেই। পোস্ট অফিস আপনাকে অবশ্যই এখানে লিখতে হবে এবং পিনকোড আপনাকে লিখতে হবে। এরপরে চলে আসবে ব্যাংকের ডিটেলস। তো ব্যাংকের নাম, আপনার কোন ব্যাংকে বই আছে সেই ব্যাংকের নামটা আপনাকে এখানে লিখতে হবে। ব্যাংক, ব্রাঞ্চ, শাখা বা ব্যাংকের শাখার নাম। তো আপনার কোন ব্যাংকে, যে ব্রাঞ্চে আপনার ব্যাংকের বই করা আছে সেই ব্রাঞ্চের নাম আপনাকে এখানে লিখতে হবে এবং এরপর আপনার অ্যাকাউন্ট নাম্বারটা আপনার ব্যাংকের বই থেকে দেখে সঠিকভাবে এখানে লিখে দেবেন। এরপরে আপনার IFSC কোড, ব্যাংকের যে IFSC কোড থাকে সেটা আপনার ব্যাংকের বইতে লেখা থাকবে, সেখানে আপনি সেটা দেখে এখানে সঠিকভাবে লিখে দেবেন। এরপর আমরা চলে আসবো সংযুক্ত নথির তালিকা। আপনি এই ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্টস সাবমিট করবেন। তো এখানে পাসপোর্ট সাইজের ছবি একটা লাগবে, আপনার স্বাস্থ্যসাথী কার্ডের একটা ছবি জেরক্স লাগবে, আধার কার্ডের জেরক্স লাগবে এবং কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে আপনাকে এখানে কাস্ট সার্টিফিকেটের জেরক্স, যদি না থাকে তাহলে দরকার নেই। এবার ব্যাংকের পাসবুকের জেরক্স আপনার এখানে দিতে হবে। আদার্স যদি কিছু দিতে চান তাহলে আপনি এখানে দিতে পারেন। এরপর আমরা তৃতীয় নম্বর পেজে চলে আসবো, সেলফ ডিক্লারেশন। তো আপনি এই ফর্মটাকে সঠিকভাবে পড়ে নেওয়ার পরে আপনাকে এখানে ক্যান্ডিডেট সিগনেচার করতে হবে এবং কত তারিখে জমা দিচ্ছেন সেই তারিখটা এখানে লিখে দেবেন। অ্যাকনোলেজমেন্ট স্বীকৃতিপত্র, এটা আপনাকে অফিস যেখানে আপনি জমা দেবেন তারা এখান থেকে এটাকে যেটা ফিল আপ করবেন এবং তারা আপনাকে এই কাগজটি এখান থেকে কেটে আপনাদেরকে দিয়ে দেবে। তো এখানে আপনার নাম দিতে হবে এবং এখানে আপনার বাবার নাম দিয়ে দেবেন। যেহেতু আপনি নিজে ফর্ম ফিল আপ করেন তাহলে করছেন তাহলে এখানে আপনার নামটা, বাবার নামটা সঠিকভাবে লিখে দেবেন। ক তারিখে জমা দিচ্ছেন সেটা লিখে দেবেন। এখানে আপনাকে বাংলায় টাইপ লিখে দিতে হবে। এরপরে মোবাইল নাম্বারটা আপনি এখানে লিখে দেবেন এবং স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বার, এই সমস্ত ডিটেলস ফিল আপ করার পরে যিনি অফিসার আছেন, নোডাল অফিসার, উনি এখানে সিগনেচার করবেন, সিল দেবেন এবং ডেট দিয়ে আপনাকে এই কাগজটা কেটে দিয়ে দিবে। তো এইভাবে খুব সহজ পদ্ধতিতে আপনারা লক্ষ্মী ভান্ডারের ফর্ম ফিল আপ করে নিতে পারবেন।
তো এভাবে খুব সহজ পদ্ধতিতে আপনারা লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম ফিল আপ করে নিতে পারবেন। আমরা যদি আশা করি আমরা সম্পূর্ণ তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি। যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।